প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের ভূগোল পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে আগামীকাল বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় ভূগোল, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ ক, দাগ নম্বর 1, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 14 সমান 14, অর্থাৎ একের দাগে তোমাদের 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রশ্নগুলি আগামীকাল হুবহু কমন আসবেই, তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলে ভূগোল সাবজেক্টে 90-এ 90 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে? উত্তর হবে পর্যায়ন প্রক্রিয়া, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 2, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো? উত্তর অপশন ঘ আবহ বিকার। নেক্সট, কোশ্চেন নম্বর 3, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন স্তরে? উত্তর অপশন ঘ মেসোস্ফিয়ার। নেক্সট, কোশ্চেন নম্বর 4, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়? উত্তর হবে অপশন খ টুইস্টার। নেক্সট, কোশ্চেন নম্বর 5, শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে? উত্তর হবে অপশন ক নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে। নেক্সট, কোশ্চেন নম্বর 6, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলে? উত্তর অপশন ঘ অ্যাপোজি জোয়ার। নেক্সট, কোশ্চেন নম্বর 7, নিম্নলিখিত যে বজ্র পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য তা হলো? উত্তর সবগুলি প্রযোজ্য, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 8, ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে? উত্তর হবে অপশন খ র্যাডক্লিফ লাইন। নেক্সট, কোশ্চেন নম্বর 9, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো? উত্তর অপশন ঘ প্যাংগং হ্রদ। নেক্সট, কোশ্চেন নম্বর 10, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো? উত্তর হবে 5000, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, রেটুন প্রথা প্রয়োগ করা হয় কোন চাষে? উত্তর হবে অপশন খ ইক্ষু চাষে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 12, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো? উত্তর হবে অপশন ক জম্মু কাশ্মীর। নেক্সট, কোশ্চেন নম্বর 13, একটি শিকড় আলগা শিল্প হলো? অপশন ক চা, অপশন খ কার্পাস, অপশন গ কাগজ, অপশন ঘ লৌহ ইস্পাত শিল্প। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, একটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হলো? উত্তর হবে অপশন ক IRS। এই 14টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, বিভাগ খ, দাগ নম্বর 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? উত্তর হবে অশুদ্ধ।
পরের প্রশ্ন, বারখান ভেঙে শিব বালিয়ারের সৃষ্টি হয়। উত্তর হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, পেরিজি অবস্থানে পূর্ণিমা চাঁদকে বলে মাইক্রোমুন। উত্তর হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম রেন গজ। উত্তর অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, ভারতে ইক্ষু উৎপাদনে পাঞ্জাব রাজ্য সবচেয়ে এগিয়ে। উত্তর হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্যে জীববৈচিত্র্য সর্বাধিক। উত্তর শুদ্ধ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ভূমির উচ্চতা প্রদর্শন করা হয় সমোন্নতি রেখার সাহায্যে। উত্তর হবে শুদ্ধ। নেক্সট দাগ নম্বর 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, নীলনদের বদ্বীপ দেখতে ড্যাশের মতো। উত্তর হবে ধনুক আকৃতির। পরের প্রশ্ন, সমুদ্রের জলে ভাসমান বিশালাকার বরফের স্তূপকে ড্যাশ বলে। উত্তর হিমশৈল। পরের প্রশ্ন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি হলো ড্যাশ। উত্তর ভরাটকরণ। নেক্সট কোশ্চেন নম্বর 4, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে। উত্তর কোরিওলিস শক্তির প্রভাবে। পরের প্রশ্ন, কেরালা উপকূলে জলাভূমি ড্যাশ নামে পরিচিত। উত্তর লেগুন নামে পরিচিত। পরের প্রশ্ন, সর্বশেষ জনগণনা অনুসারে সর্বাধিক স্বাক্ষর রাজ্য ড্যাশ। উত্তর কেরালা। নেক্সট কোশ্চেন নম্বর 7, ইঞ্চি সিটের RF ড্যাশ। উত্তর হবে 1:50,000। নেক্সট দাগ নম্বর 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল এমন প্রশ্নই আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন কোন জাতীয় ভূমিরূপের উদাহরণ? উত্তর পিরামিড চূড়া। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছিল? উত্তর হবে আন্টার্কটিকায়। পরের কোশ্চেন, মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? উত্তর কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। নেক্সট কোশ্চেন নম্বর 5, ঢালের আড়াআড়ি চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয় রোধকারী শস্য চাষ করাকে কি বলে? উত্তর ফালি চাষ। নেক্সট কোশ্চেন নম্বর 6, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর দেরাদুনে। নেক্সট কোশ্চেন, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? উত্তর সোনালী চতুর্ভুজ। নেক্সট কোশ্চেন নম্বর 8, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। উত্তর সমোন্নতি রেখা। নেক্সট দাগ নম্বর 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো 1 × 4 = 4। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে নুনাটক্স বরফমুক্ত পর্বত শিখর, শিরোজেম রাজস্থান, প্রাচ্যের নন্দনকানন কাশ্মীর উপত্যকা এবং ISRO মহাকাশ গবেষণা সংস্থা। নেক্সট দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 6 = 12, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রতিটি প্রশ্ন রেডি করে নাও, তাহলেই ভূগোল সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। প্রথম কোশ্চেন, নগ্নি ভবন কাকে বলে অথবা গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো অথবা অ্যাপোজিজোয়ার কাকে বলে? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, বর্জ্যের পুনর্বিকিরণ বলতে কি বোঝো অথবা বজ্র ব্যবস্থাপনায়
ভরাটকরণ কাকে বলে? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, কয়াল বলতে কি বোঝো? অথবা জল বিভাজিকা ব্যবস্থাপনা কাকে বলে? নেক্সট কোশ্চেন নম্বর 5, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো। অথবা শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? পরের প্রশ্ন ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। অথবা উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। নেক্সট বিভাগ ঘ, দাগ নম্বর 4, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম কোশ্চেন, মরু সম্প্রসারণের 3টি কারণ সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির 3টি কারণ লেখো। পরের প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে? অথবা বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন প্রশ্ন নম্বর 3, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। অথবা ভারতের রেলপথ ও সড়ক পথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর যাদের এই প্রশ্নগুলি রেডি নেই তারা এক্ষুনি প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই আগামীকাল আসতে চলেছে। পরের কোশ্চেন নম্বর 4, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি কি? অথবা দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট দাগ নম্বর 5, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। 5.1-এর দাগে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 4টে 5 মার্কের প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য যে 5 মার্কের প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি থেকে 100% আগামীকাল কমন আসবেই। তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। পরের প্রশ্ন, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শৈলক্ষে বৃষ্টি সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই 4টে 5 মার্কের প্রশ্ন থেকে 2টি প্রশ্ন আগামীকাল হুবহু আসবেই। নেক্সট 5.2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 5.2-এর দাগে তোমাদের ভারতবর্ষ থেকে 4টে 5 মার্কের প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 100% কাল থাকবেই। পরের প্রশ্ন নম্বর 3, চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট বিভাগ চ, দাগ নম্বর 6, প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 1 গুণ 10 সমান 10। অর্থাৎ তোমাদের 6-এর দাগে 10টি ম্যাপ পয়েন্টিং করতে হবে। যেমন শিবালিক পর্বত, মালাবার উপকূল, মহানদী, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, লোকটাক হ্রদ, ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। নেক্সট ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরব সাগরের রানী। এই 10টি ম্যাপ পয়েন্টিং মোস্ট ইম্পর্টেন্স। তাই তোমরা ম্যাপ পয়েন্টিংগুলি একবার হলে প্র্যাকটিস করে যাও, কেননা আগামীকাল হুবহু এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে। তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও।